বন্ধুরা, 14ই জুলাই ৪৬ বছর পর পুরীর রত্নভাণ্ডার খোলার ১০০ ঘন্টার মধ্যে যখন দ্বিতীয়বারের জন্য ভগবান জগন্নাথ দেবের রত্নভাণ্ডার খোলা হলো, তখন আরও একবার সোনা, রূপো, হিরে সহ অমূল্য খাজানা সেখান থেকে পাওয়া গেল। প্রথমে 14ই জুলাই বাইরে রত্নভাণ্ডারকে খোলা হয়, তারপর আবার 18ই জুলাই ভেতর ভাণ্ডার খোলা হয়। দুটি ভাণ্ডার থেকে কি কি বের হলো, কতটুকুই বা রত্নরাজি বের হলো, যারা ভাণ্ডারের ভেতরে গিয়েছিলেন তাদের সাথে কি কি ঘটল, কেন দরজা খুলতেই পুরীর এসপি চিরাগ মিশ্র অজ্ঞান হয়ে পড়ল, কি এমন ঘটেছিল সেখানে, বন্ধুরা সমস্তটা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম পরবর্তী আপডেট আপনাদের জানাবো, তাই এই ভিডিওতে সমস্তটা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, রত্নভাণ্ডারের দেখভালের দায়িত্বে থাকা চেয়ারম্যান জাস্টিস বিশ্বনাথ রথের কথা অনুযায়ী ভেতর ভাণ্ডার থেকে 3টি আলমারি ও 3টি সিন্দুক পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, এই আলমারি ও সিন্দুক থেকে কি কি বের হয়েছে? রত্নভাণ্ডার দেখভাল করার কমিটি কিন্তু এখনো খোলসা করে কিছু বলেনি, কিন্তু রিপোর্ট অনুযায়ী ভেতরে প্রায় 51 কেজি সোনা এবং প্রায় 135 কেজি রূপো পাওয়ার কথা শোনা যাচ্ছে। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের ভাণ্ডারের উপর গোটা পৃথিবীর নজর রয়েছে, কারণ রত্নভাণ্ডার থেকে যে কোনো কিছু বেরোতে পারে। এটি বিগত ৪৫ বছর ধরে বন্ধ ছিল, তাই সর্প বিশেষজ্ঞদেরও হাজির থাকতে বলা হয়েছিল। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রত্নভাণ্ডারের 3টি অংশ রয়েছে। প্রথম হলো বর্তমান রত্নভাণ্ডার, যেখানে থাকা রত্ন এবং আভূষণ ব্যবহার করা হয় বিশেষ অনুষ্ঠানে। এরপর দ্বিতীয় রত্নভাণ্ডার, যেটা বাহির রত্নভাণ্ডার। এই রত্নভাণ্ডারে রাখা আভূষণ প্রতিদিন পুজো অর্চনার সময় ব্যবহার করা হয়। এবং তৃতীয় অংশ হলো ভেতর ভাণ্ডার বা অন্তর রত্নভাণ্ডার, যার ব্যবহার কখনো করাই হয়নি এত বছরে, এমনটাই মনে করা হচ্ছে। এখন রত্নভাণ্ডারের এই অংশটিও খুলে গেছে। এখান থেকে সোনাদানা বের করে এই বিশেষ বাক্সতে ভরে স্ট্রং রুমে রাখা হয়েছে। রত্নভাণ্ডারের যে অংশ নিয়ে এখনো পর্যন্ত যে রহস্য ছিল, তা ভেতর থেকে কেমন দেখতে, সেখানে কি কি ছিল, আর সত্যি কি সেখানে কোনো চমৎকার দেখা গেছে? বন্ধুরা, রত্নভাণ্ডারের ভেতরে যে জায়গাগুলিতে আগের দিন সার্চ করা হয়নি, সেই সব স্থানে যখন 11 জনের একটি বিশেষ টিম পৌঁছয়, তখন শুভ মুহূর্ত দেখে নতুন বস্ত্র পরিধান করে সকাল 9:51 তারা রত্নভাণ্ডারের ভেতরে প্রবেশ করে। এই সময় মন্দির চত্বরে সাধারণ ভক্তদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, কিন্তু রত্নরাজির নিরীক্ষণ করার জন্য পুরীর গজপতি মহারাজকে ডাকা হয়, যিনি পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য সেবক। আগে 14ই জুলাই দুপুর 1:28 বাহির ভাণ্ডার খোলা হয়। প্রথম দিনের রত্নভাণ্ডারের রত্নরাজিকে 6টি বিশেষ সিন্ধুকে ভরে অস্থায়ী স্ট্রং রুমে শিফট করা হয়। বাহির ভাণ্ডার থেকে কি কি পাওয়া গিয়েছিল তা কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি, কারণ মন্দির কর্তৃপক্ষ অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, বহির ভাণ্ডার থেকে 95 কেজি সোনা এবং 19.5 কেজি রূপো থাকার সম্ভাবনা রয়েছে। 14ই জুলাই বহির ভাণ্ডারে রাখা অমূল্য জিনিসগুলিকে মন্দিরের ভেতরের রুমে অস্থায়ী স্ট্রং রুমে রাখার পর স্ট্রং রুমটি সিল করে দেওয়া হয়। এরপর রত্নভাণ্ডারের দায়িত্বে থাকা সমিতি ওই দিনই রত্নভাণ্ডারের ভেতরের অংশে প্রবেশ করে। ভেতর ভাণ্ডারের 3টি তালা লাগানো ছিল। জেলা প্রশাসনের কাছে থাকা কোনো চাবি দিয়েই সেই তালা খোলা যায়নি। এরপর সেই তালাগুলিকে ভেঙে ফেলা হয়। বন্ধুরা, এরপরেই ঘটে অঘটন। রত্নভাণ্ডারের দরজা খুলতেই পুরীর এসপি চিরাগ মিশ্র অজ্ঞান হয়ে যান, যদিও এর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পরে মন্দির পরিসরেই তার চিকিৎসা করা হয়। জানা যাচ্ছে 14ই জুলাই ভেতর ভাণ্ডারের আলমারি এবং 3টি সিন্ধুকে রাখা রত্নরাজির হিসেব করা হয়েছে, এবং ওই দিনই 11 জনের টিম ওইগুলিকে শিফট না করার সিদ্ধান্ত নেয়, কারণ মাঝে ভগবান জগন্নাথ দেবের অনুষ্ঠানের বিশেষ তারিখ ছিল। এরপর ভিতর ভাণ্ডারকে খোলার তারিখ 18ই জুলাই ঠিক করা হয়, আর 18ই জুলাই 9:51 রত্নভাণ্ডার খোলা হয়।
এর আগে 2018 সালেও উড়িষ্যার হাইকোর্টের আদেশে রত্নভাণ্ডার খোলার চেষ্টা হয়েছিল, কিন্তু 4 এপ্রিল 2018-তে 16 জনের একটি বিশেষ টিমকে খালি হাতেই রত্নভাণ্ডার থেকে বেরিয়ে আসতে হয়। কারণ তখন বলা হয়েছিল যে রত্নভাণ্ডারের চাবি হারিয়ে গেছে। এর আগে 3 বার রত্নভাণ্ডারকে খোলা হয়েছিল, 1978 সালে, 1926 সালে এবং 1905 সালে রত্নভাণ্ডারের দরজা খোলা হয়েছিল। ভগবান জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের হারিয়ে যাওয়া সেই চাবি 2024 সালের ওড়িশা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রত্যেকটি নির্বাচনী সভাতেই এই বিষয়টিকে নিয়ে নবীন পট্টনায়ক সরকারকে দোষারোপ করে। আর 2024-এ প্রথমবার বিজেপি উড়িষ্যাতে ক্ষমতায় এসেই জগন্নাথ মন্দিরের 4টি দরজা খোলার অর্ডার দেয়। প্রয়োজনে রত্নভাণ্ডারের তালা ভাঙার কথাও বলা হয়। এই রত্নভাণ্ডার মন্দিরের উত্তর দিকে অবস্থিত, যেটি 8.79 মিটার লম্বা, 6.74 মিটার চওড়া এবং 11.78 মিটার উচ্চতা। এই রত্নভাণ্ডারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পোশাক ও আভূষণ রাখা রয়েছে। সাথে মন্দির চালানোর রত্ন এবং সোনাদানাও এখানে সঞ্চিত থাকে। ভিতরে যে 4টি আলমারি এবং 3টি সিন্ধুকে ভরা রত্নরাজি বের করা হয়েছে, এখন মানুষ সেগুলোকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। জানা যাচ্ছে এই রত্নভাণ্ডারের ভেতরেও নাকি আরও কোনো গুপ্ত কক্ষ রয়েছে এবং ভিতরে নাকি কোনো সুড়ঙ্গ রয়েছে, যার মধ্যে আরও ভাণ্ডার থাকতে পারে। বন্ধুরা, এটা কতটা সত্য সেটা জানা যায়নি, কিন্তু মানুষের মুখে মুখে কিন্তু এটাই প্রচার হচ্ছে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা জাস্টিস বিশ্বনাথ রথ জানিয়েছেন, পরবর্তী যে সব কাজ হবে তার জন্য আমরা সরকারকে লিখিত আবেদন জানাবো। যদি তারপরেও কোনো বৈজ্ঞানিক পদ্ধতি বা ওই ধরনের জিনিস হয়, যদি সত্যি সত্যি আরও কিছু ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়, সেক্ষেত্রে সরকারের আদেশ পাওয়ার পরেই আমরা এগোবো। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রত্নভাণ্ডারের ভিতরে কি আরও সম্পদ রয়েছে? যদিও তার জন্য আরও হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরেই সম্পূর্ণ বিষয়টা সামনে আসবে। বন্ধুরা, এরপর যা যা হবে, যা যা আপডেট পাবো, সমস্তটাই আপনাদের জানাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।